কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে কুচোনো নারকেলের রেসিপি। নাম শুনলেই যেন আসে মুখে জল। সেই রেসিপিতে যদি থাকে দুধের স্বর, পেট পুড়ে ভাত খেয়েও যেন ভরে না মন। এই দুর্দান্ত স্বাদের রেসিপি আরও খাই মন যে চাই। এই দুর্দান্ত স্বাদের রেসিপিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই দুর্দান্ত স্বাদের রেসিপিকে খুব সহজ আর ঘরোয়া মশলা দিয়ে তৈরি করার জন্য নিতে হবে চিংড়ি মাছ। গলদা বা পাবদা চিংড়িও নেওয়া যাবে। আমি পাবদা চিংড়ি নিয়েছি। ভালো করে খোলসগুলা ছাড়িয়ে ঠ্যাংগুলা কেটে ফেলে দিয়েছি। চিংড়ি মাছের পিঠের মধ্যে কালো শিরার মতো একটা নস থাকে, সেটা বার করে ফেলে দিতে হয়। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতেই মনে হচ্ছে চিংড়ি মাছের অর্ধেক ওজন কমে গেল। দেব হলুদ পাউডার আর লবণ। পাবদা চিংড়ির গায়ে লবণ আর হলুদ খুব ভালো করে ডলে ডলে লাগিয়ে দিতে হবে। আর ততক্ষণ রেস্টে রাখবো যতক্ষণ বাকি উপকরণ তৈরি না করে নিই। নিয়েছি একটা গোটা কচি নারকেল, উপরকার কালো চোকাটা ছাড়িয়ে দিয়েছি। চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কচি নারকেল শুধু মুখে খেলে দুর্দান্ত স্বাদ লাগে। সম্পূর্ণ নারকেল কাটা হয়ে গেছে। দেব মিক্সি জারে। আমি নারকেলকে পেস্ট করে নেব, আপনি কুড়িয়েও নিতে পারেন। নারকেলের জল ফেলে না দিয়ে ছেঁকে নিয়ে মিক্সি জারে দিতে হবে। ঢাকনা বন্ধ করে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মিক্সি জারে চারিদিকে লেগে থাকা নারকেলকে চামচ দিয়ে ছাড়িয়ে রাখবো ছাকনার উপরে। নারকেলকে চামচ দিয়ে চেপে চেপে নারকেলের দুধ বের করে নিতে হবে। নারকেল থেকে নারকেলের দুধকে বের করে নিলাম, সাইডে রাখবো যতক্ষণ বাকি উপকরণ তৈরি না করে নিই। ওভেনকে অন করে চাপাবো কড়াই। যতক্ষণ কড়াই গরম না হয়ে যায় ততক্ষণ ফ্লেমকে রাখতে হবে ফুল। অল্প পরিমাণে দেব সরিষার তেল। তেল যতক্ষণ গরম না হয়ে যায় ফ্লেম ততক্ষণ ফুলই থাকবে। কড়াই গরম হয়ে গেছে, দিতে হবে চিংড়ি মাছ। ফ্লেমকে করে দিতে হবে মিডিয়াম। 1 থেকে 2 মিনিটের পর মাছকে উল্টে দিতে হবে। চিংড়ি মাছকে বেশিক্ষণ ভাজতে গেলে মাছের সফটনেস চলে যায় আর খেতে চামড়ার মতো হয়ে যায়, তাই খুব একটা সময় ধরে ভাজবো না। একইভাবে উল্টে পাল্টে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দু সাইড মিলিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি আর হালকা লালও হয়ে গেছে, বের করে নিতে হবে। ভাজা মাছকে রান্না করার জন্য মশলা তৈরি করে নিতে হবে। মিক্সি জারে দিতে হবে একটা মিডিয়াম সাইজে পিসে কেটে নেওয়া পেঁয়াজ। ঝালের জন্য দিতে হবে 2 কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, 2 কুয়া রসুন। অল্প পরিমাণে জল দিয়ে বেটে নিতে হবে। এর মধ্যে গোটা ধনে জিরে দিয়েও বেটে নিতে পারেন। বেটে নেওয়া মশলাকে বের করে বাটিতে রাখবো। জারে অনেকটা মশলা লেগে আছে, অল্প পরিমাণে জল দিয়ে গুলিয়ে বের করে নিতে হবে। যে কোনো রেসিপিতে পেঁয়াজ বাটা দিতে গেলে তেলের পরিমাণটা বেশি লাগবে। প্লেটে নেব গোটা গরম মশলা, 2 এলাচ, 1 দারচিনি, 3টে লবঙ্গ, 1 শুকনো লঙ্কা, 1 তেজপাতা ছিঁড়ে দিতে হবে। অল্প পরিমাণে শাহি জিরা, রান্নায় ব্যবহার করা জিরাও দেওয়া যাবে। চিংড়ি মাছ ভেজে নেওয়া তেলকে ফেলে না দিয়ে এরই মধ্যে দেব 2 টিস্পুন আরও তেল। তেলে দেব ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, শাহি জিরা আর গোটা গরম মশলা। নেড়ে চেড়ে ফোড়নকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ না বেরিয়ে আসে। দিতে হবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদার পেস্ট। নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ পেঁয়াজ ভাজা হয়ে তেল না ছেড়ে দেয়। যে কোনো রেসিপিতে পেঁয়াজ বাটা দিতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে। কুচনো পেঁয়াজ থেকে বাটা পেঁয়াজকে ভাজতে বেশ সময় লাগে। পেঁয়াজকে ভাজতে 7 থেকে 8 মিনিটের সময় লেগেছে। পেঁয়াজ নিজের তেল ছেড়ে দিয়েছে। দিতে হবে ছোট চামচের 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ জিরা পাউডার, 1/2 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1/2 চামচের কম গোলমরিচ পাউডার, 1/2 চামচ হলুদ পাউডার। সম্পূর্ণ পাউডার মশলা ব্যবহার করেছি। আপনি শিলে বা মিক্সিতে বেটে দিতে পারেন। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাকে ভেজে নেওয়ার জন্য জলের পরবর্তীতে দেব নারকেলের দুধ। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছাড়তে শুরু না করে দেয়। 4 থেকে 5 মিনিট ভাজলেই মশলা তেল ছেড়ে দেয় আর নারকেলের দুধ দিয়ে ভাজতে গেলে গন্ধটাও খুব ভালো বের হয়। দিতে হবে 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, 1/2 টিস্পুন নুন। ভালো করে মিশিয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। মশলা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এর থেকে বেশি ভাজলে মশলা পুড়ে যাবে। দিতে হবে বেঁচে যাওয়া নারকেলের দুধ।
মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। যতক্ষণ বলক না আসে ততক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিতে হবে। গ্রেভিতে খুব ভালো বলক চলে এসছে, দিতে হবে ভেজে নেওয়া চিংড়ি মাছ। নেড়ে চেড়ে গ্রেভির সাথে মাছকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে চিনি, 1 টিস্পুনের মতো ঘি আর দুধের সর। এখানে ক্রিমও দেওয়া যাবে, আমার কাছে আপাতত নেই তাই আমি দুধের সর দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে বলক উঠার অপেক্ষা করতে হবে। দেখুন গ্রেভিতে বলক উঠে গেছে। ফ্লেমকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা খুলে পরিবেশন করে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাবদা চিংড়ির মালাইকারি রেসিপি। পরিবেশন করে নিতে হবে। এই রেসিপি যদি পাতে থাকে আর কোনো অন্য পদ লাগে না। নিমিষে 1 থালা ভাত পেটে কখন যে চলে যায় বোঝাই যায় না। প্রচণ্ড লোভনীয় এই রেসিপিকে আপনি ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতে পারেন। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ স্বাদ হয়েছে। এই রেসিপি রিসেপশন পার্টি, ধাবা, রেস্টুরেন্টে পাওয়া যায়। আর বাজার থেকে না কিনে খেয়ে খুব কম খরচে বাড়িতেই বানিয়ে নিন। খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।